বেন 10,000 অনেকবার তার অমনিট্রিক্সকে চেঞ্জ বা মডিফাই করেছে, কিন্তু সবার শেষে অনেক কষ্ট এবং অনেক আপডেটের পরে বেন তৈরি করে তার সব থেকে পাওয়ারফুল অমনিট্রিক্স বায়োমেট্রিক্স। এটির সাহায্যে বেন চাইলে যে কোনো দুটো এলিয়েনের ফিউশন করতে পারে। এছাড়া আরো একটি ফিচার ছিল ফুললি ট্রান্সফর্ম না করে সে যে কোনো এলিয়েনের পাওয়ারও ব্যবহার করতে পারে। একটা সময় যখন বেনের ছেলের কেনের বয়স মাত্র 10 বছর হয়, তখন বেন 10,000 তার ছেলেকে একটা অমনিট্রিক্স গিফট করে, যাতে করে বেনের ছেলেও দুনিয়াকে বাঁচাতে পারে অমনিট্রিক্সের সাহায্যে। তো এরকমই সময় যেতে থাকে বেন তার অমনিট্রিক্সের সাহায্যে এবং তার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাহায্যে একজন পারফেক্ট হিরোর মতো পুরো গ্যালাক্সি বা পুরো ইউনিভার্সকে বাঁচাতে থাকে সব সময়। তো এটাই ছিল বেন 10 এর ফুল টাইমলাইন বা ফুল গল্প, যেখানে আমরা বেন 10 এর সকল ক্যারেক্টারের একটা এন্ডিং পয়েন্ট দেখতে পাই। তো বন্ধুরা, এটাই ছিল বেন 10 এর একটা অরিজিনাল লাস্ট এপিসোড বা শেষ গল্প। কিন্তু বন্ধুরা, ভিডিওর শেষে একটা কথা বলতে চাই, আমার মতে বেন 10 এর গার্লফ্রেন্ড বা ওয়াইফ হিসেবে আমি কাইয়ের থেকে জুলিকে বেটার মনে হয়। ইটস টোটালি মাই পার্সোনাল অপিনিয়ন। এছাড়া বন্ধু, আরও একটা জিনিস, বেনের রাইটার বা ক্রিয়েটরের মধ্যে অনেকজনই আর বেঁচে নেই। প্লাস বেন 10কে বর্তমানে অনেকগুলো রাইটারই তৈরি করেছে বা ক্রিয়েট করেছে, যার ফলে তৈরি হয়েছে বেন 10 অনেকগুলো ভার্সন বা কাহিনী। কিন্তু আজকের এই গল্পটা কাইন্ড অফ অফিসিয়াল একটি গল্প বা অরিজিনাল একটি গল্প, কারণ বেন 10 ক্রিয়েটররা বেন 10কে এরকম ভাবে এন্ডিং দিতে চেয়েছিল। আর এটা কোনো আলতুফালতু লাস্ট এপিসোড না যেখানে বেন মারা যায়, গোয়েন মারা যায়, ব্লা ব্লা। বুঝবি তো কি বলতে চাই, হ্যাপি রাইট? বাই দ্য ওয়ে, তোমাদের গল্পটা কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলবে। তো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই এবং টাটা।